বলা হয়ে থাকে যে রাসেলস ভাইপার তেড়ে এসে মানুষকে কামড়ায়। সে হচ্ছে যে খুব অলস প্রকৃতির সাপ। তার খাবার যখন তার পাশ দিয়ে যায় তখন সে তাকে হান্ট করে। কেটে বা চুষে সাপের বিষ আসলে নামানো সম্ভব না। রাসেলস ভাইপার, বাংলায় যা চন্দ্রবোরা। তবে একদিনে দেশের মানুষ আতঙ্কে, গুজবে কিংবা বাস্তবে বাংলা ভুলে অভ্যস্ত হয়েছে ইংরেজি নাম রাসেলস ভাইপারে। কিন্তু বাস্তবতা কি জানতে নিউজ নাও গিয়েছে একদল গবেষকের কাছে। বাংলাদেশে সাপ এবং সাপের বিষ নিয়ে গবেষণা করা প্রথম ও একমাত্র ভেনম রিসার্চ প্রতিষ্ঠান, যেখানে 10 প্রজাতির 350 সাপ নিয়ে চলছে গবেষণা। 1 বছর আগে থেকেই করা হচ্ছিল রাসেলস ভাইপারের ভেনম তৈরির চেষ্টা। বাংলাদেশে এখন কোনো অ্যান্টিভেনম তৈরি হয় না। আমরা সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির উদ্যোগে আমরা এটা শুরু করেছি 2018 সালে। অর্থাৎ আমাদের রিসার্চটা শুরু হয়েছে 2018 সাল থেকে। কিন্তু অ্যান্টিভেনম তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে বেশ সময় সাপেক্ষ, বেশ ব্যয়বহুল এবং পরিশ্রম সাধ্য কাজ। তো সেক্ষেত্রে সবগুলো সাপের অ্যান্টিভেনম তো আসলে একসাথে তৈরি করা সম্ভব না। তো যেহেতু আমরা হচ্ছে যে রাসেলস ভাইপারটা নিয়ে শুরু করেছি গত বছর, আমরা গত বছর আসলে রাসেলস ভাইপার নিয়ে উপর কাজ করার জন্য ফান্ডিং পেয়েছি, সেই জন্য গত বছর শুরু করেছি। এ সাপের প্রজননকাল মে থেকে নভেম্বর, তবে সবচেয়ে বেশি জুন জুলাইয়ে। হঠাৎ করে এর ছড়িয়ে পড়া নিয়ে গবেষকরা বলছেন ঘন বসতি, একাধিকবার ফসল এবং শিকারি পাখি কমে যাওয়া। খোলা মাঠ ছিল বা হচ্ছে কৃষি জমি, অনেক পরিত্যক্ত জমি ছিল, হ্যাঁ, সেই জায়গাগুলোতে মানুষের যে পদচারণা, সেই পদচারণাটা কম ছিল। তো সেই জায়গাগুলোতে এখন হচ্ছে মানুষের চলাচল বেশি বেড়েছে। সেই সাথে হচ্ছে যে আমরা ওদের যে আবাসস্থলগুলো, সেই আবাসস্থলগুলোকে ধ্বংস করে দেখা গেছে যে আমরা নিজেদের জন্য বিভিন্ন ধরনের অবকাঠামোগত কাজ করতেছি। তো যার কারণে ওদের থাকার জায়গাগুলো নষ্ট হচ্ছে। সাধারণত শিকারি পাখি যারা আছে, যেমন বাজ পাখি, চিল, গুইসাপ, পেঁচা, এই ধরনের এদের যে প্রিডেটর, অর্থাৎ সাপকে যারা শিকার করে খায়, এই ধরনের প্রাণীগুলো আসলে কমে গেছে। তো যার কারণে এদের সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করার, প্রাকৃতিক উপায়ে নিয়ন্ত্রণ করার যে প্রিডেটর যারা, তাদের সংখ্যাটার জন্য হচ্ছে যে এদের সংখ্যাটা বাড়তে পারে। একদিনে রাসেলস ভাইপার আতঙ্কে দেশব্যাপী যে পরিমাণ সাপ মারা হয়েছে বা হচ্ছে, এর প্রভাব কিছুদিন পরে মানুষের উপরেই পড়বে বলছেন প্রতিষ্ঠানের সহযোগী গবেষক মিজানুর রহমান। রাসেলস ভাইপার মনে করে আমরা যে পরিমাণ সাপ হত্যা করেছি বা হত্যার মিশনে নেমেছি, এইটার ইম্প্যাক্টটা হয়তো বা আমরা এখন বুঝবো না, কিন্তু বুঝবো আরও কিছুদিন পরে। কারণ প্রকৃতি থেকে যদি একটা উপাদান হারিয়ে যায়, তাহলে প্রকৃতির যে ভারসাম্যটা নষ্ট হয়, সেটার জন্য প্রভাবটা কিন্তু বিরূপ প্রক্রিয়াটা আমাদের উপরেই আসবে, আমরাই সেটাকে ফেস করতে হবে। সাপে কামড়ালে ওঝার কাছে যাওয়া ভিত্তিহীন, জানিয়েছেন তিনি। সর্পদংশনের ক্ষেত্রে ঝাড়ফুঁক করে কেটে গিট দিয়ে আসলে সাপের বিষ করা যায় না। দেশে এখন পর্যন্ত সাপের কোনো অ্যান্টিভেনম তৈরি হয় না। ভারত থেকে তৈরি ভেনম এনে করা হয় চিকিৎসা। তাই 2018 সাল থেকে দেশেই সাপের কামড়ের অ্যান্টিভেনম তৈরির উদ্যোগ নেওয়া হয়। ইতোমধ্যে মুরগি ও ছাগলের উপর চালানো হয়েছে পরীক্ষা। সুফল পেলে সুখবর মিলবে দেশের জন্য। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।